যদি মীর ভাইয়ের আন্দোলন বন্ধ না করে তখন কি করবো? আন্দোলন বন্ধ করা তোমার কিসে টাকা দিছে? হ্যাঁ ভাই, কত লাগে? 5 না আন্দোলন বন্ধ করার জন্য না? হ্যাঁ। আরো বেশি নিতে বেশি। ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে দুর্নীতিমুক্ত উন্নয়নমুখী সরকার গঠনের স্বপ্ন দেখিয়েছিল এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি থেকে 6 প্রার্থী জয়যুক্ত হয়েছেন। তবে এনসিপির নেতাকর্মীরা সকলেই কিন্তু ধোয়া তুলসী পাতা নন। রাজনীতিতে এনসিপি নাদান হলেও ইতিমধ্যে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে। সমাজ মাধ্যমে বারে বারে অভিযোগের সেই ছবি ভেসে উঠেছে। ভোটের আগে দ্বৈত নাগরিকত্ব রাখার অভিযোগ উঠেছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিরুদ্ধে। 2025-এর 20 এপ্রিল তিনি নাকি ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তর আমেরিকার এই ছোট্ট দ্বীপরাষ্ট্র ডমিনিকা। তিনি কি বাংলাদেশের পাশাপাশি ডমিনিকারও নাগরিক? এটি স্পষ্ট হয়নি। তবে এনসিপির এই নেতারাই তারেক রহমানের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এনসিপির প্রতিনিধির পরিচয় খুলনার কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শফিকুলের বাড়িতে উপস্থিত হন 3 ব্যক্তি। আওয়ামী লীগের এক নেতাকে শফিকুলের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে এমন অভিযোগ তুলে 20 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে পুলিশের হাতে ধরা পড়ে যান 3 অভিযুক্ত। সাবেক এনসিপি নেতা গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডার দুর্নীতি, বাণিজ্য দুর্নীতি, অনিয়মের মাধ্যমে নামে বেনামে সম্পত্তি অর্জন করার অভিযোগ উঠেছিল। বেকায়দায় পড়ে এনসিপির যুগ্ম সদস্য সচিবের পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেয় জাতীয় নাগরিক পার্টি। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির এক নেতা সহ 2 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত এনসিপির নেতার নাম এম.এ. তাফসির। তিনি এনসিপির জেলা যুগ্ম সদস্য সচিব ও বোচাগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম.এ. তাফসির দিনাজপুর 2 আসনের জন্য মনোনয়নপত্র নিলেও শেষমেশ জমা দেননি। চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমানোর শর্তে 5 লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছিল জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে। এর আগেও ওই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। নিজামুদ্দিনের চাঁদা দাবি করার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। দলের বয়স মাত্র বছর দেড়েক, আর এই 1.5 বছরেই ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে। এদিকে জুলাই স্মৃতিকে কাজে লাগিয়ে রাজনীতিটা করে যেতে চান নাহিদ হাসনাত আবদুল্লারা। সোজা কথায় জুলাই সেন্টিমেন্টকে বিক্রি করতে চান। কোনো সময় একই মুদ্রার দুপিঠের মতো জুলাই সেন্টিমেন্টের সঙ্গে জুড়ে যায় ভারত বিরোধিতার স্লোগান। ত্রয়োদশ জাতীয় সংসদে শপথের দিনও হাসনাতের গায়ে দেখা গিয়েছে সেই সবুজ জার্সি। জুলাই আন্দোলনের মাঠে এই সবুজ জার্সি পরেই পরিচিত হয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। ভাষা দিবসের মাসে ইংলিশ লেখা জার্সি, এমন ছবি দেখার পর স্বাভাবিকভাবে প্রশ্ন থেকে যায়, মুক্তিযুদ্ধ ভাষা দিবসের প্রতি কতটা সেন্টিমেন্ট ধারণ করেন এই নেতারা। হাসনাতরা মনে করছেন এটাই হয়তো রাজনীতি করার সহজ পথ, কিন্তু রাজনীতিটা এতই কি সহজ? 2-2 4-এর অঙ্ক কি রাজনীতিতে সবসময় মেলে? আগামী দিনে এর উত্তর দেবেন বাংলাদেশের মানুষ।